একটা নারী যদি ৩,০০০ টাকা পাওয়ার যোগ্যতা রাখে, একটা রূপান্তরিত নারীও রাখে। এই যে যোজনাগুলো হচ্ছে তার মধ্যে তো ট্রান্স মানুষেরও কয়েকটা কাজ, তাহলে কেন আমাদের এই যোজনাগুলো থেকে আমাদের এক্সক্লুড করা হবে? অন্নপূর্ণা যোজনাটা আমার মনে হয় সব থেকে বেশি রূপান্তরিত মহিলাদের দরকার। কারা পাবে কারা না পাবে এটা আমার এই মুহূর্তে বলে দেওয়া ঠিক নয়। দীপিকা পাল হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন। অর্থ নয়, এটা মহিলাদের জন্য, আমাদের জন্য একটা সুরক্ষা, একটা নিজের পায়ে দাঁড়ানো, এটার একটা প্রথম পদক্ষেপ। রাজ্যে মহিলাদের হাতে ৩,০০০ টাকা করে মাসে তুলে দিচ্ছে সরকার। মহিলাদের সংসার চালানো থেকে শুরু করে ছোটখাটো নিজস্ব চাহিদা জীবন ধারণে যাতে সমস্যা না হয় সেই জন্য এই পদক্ষেপ। আমরা কখনোই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। যারা নিজেদেরকে নারী বলে দাবি করেন, যারা নারীত্ব পাওয়ার জন্য গোটা সমাজের সঙ্গে লড়েছেন, সেই রূপান্তরিত নারী তারা কি কোনোদিন অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? জন্ম পুরুষ শরীরে, মননে ছিলেন নারী। তারপর দীর্ঘ পথ চলা, পায়ে পায়ে এসে দাঁড়িয়েছিল ভয়, চিন্তা, কষ্ট, সামাজিক অস্বস্তি। তবে কোনো কিছুই শেষ পর্যন্ত বাধা হয়নি শুভ্রাংশীর কাছে। তিনি এখন রূপান্তরিত নারী। নতুন সরকারের কাছে তিনিও কি হয়ে উঠতে পারেন অন্নপূর্ণার উপভোক্তা? রূপান্তরিত নারী হিসাবে তুমি কি চাও? অন্নপূর্ণা ভাণ্ডার নারীদের জন্য, তো রূপান্তরিত নারীরাও তো নারীর পর্যায়ে পড়ে, তারাও তো নিজেদেরকে নারী ভাবে, এবং তারা তো নিজেকে চেঞ্জ করছে কিসের জন্য? সম্পূর্ণ নারীর শরীরটা পাওয়ার জন্য এবং নারী শরীরে মানে স্বাধীনভাবে থাকার জন্য, বাঁচার জন্য। তাহলে একটা নারী যে সুযোগ সুবিধা পাচ্ছে, তাহলে একটা রূপান্তরিত নারী কেন সেটা পাবে না? আর কোথাও তো একটা গিয়ে মনে হয় একটা রূপান্তরিত নারীর জীবনে প্রচুর লড়াই, তাদের ট্রিটমেন্টের পেছনে থেকে মানে শুরু করে, এমন নয় যে সার্জারি হয়ে গেল তাদের ট্রিটমেন্ট কিন্তু থেমে গেল। এই যে হরমোন ট্রিটমেন্ট চলে কিন্তু সারা জীবনের মতো চলতে, যতদিন চলবে। এই জন্য কিন্তু কারণ আমি মনে করি একটা নারী যদি ৩,০০০ টাকা পাওয়ার যোগ্যতা রাখে, একটা রূপান্তরিত নারীও রাখে। রূপান্তরিত নারীরা কি পূর্ণাঙ্গ নারীর মর্যাদা পান? কি বলছে আইন? ট্রান্সজেন্ডার ওম্যান হচ্ছেন রূপান্তরকামী নারী, যিনি এখনও মেডিকেল প্রসেসের মধ্যে দিয়ে নিজের যৌনাঙ্গটি পরিবর্তিত করেননি। তিনি রূপান্তরকামী। কিন্তু যিনি রূপান্তরিত নারী, তিনি কিন্তু মেডিকেল প্রসিডিওরের মধ্যে দিয়ে নিজের যৌনাঙ্গটা পরিবর্তন করেছেন। সুতরাং তাকে আইনের চোখে নারী বলে দেখা হবে এই কারণে যে মাদ্রাস হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, যেখানে মাদ্রাস হাইকোর্ট বলেছেন যে ভারতবর্ষের আইনে একজন রূপান্তরিত নারী স্ত্রী হিসাবে বা ব্রাইড হিসাবে তিনি একজন পুরুষকে বিয়ে করতে পারেন। তাহলে সেই একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তাকে নারীর সম্পূর্ণ অধিকারটা দেওয়া হচ্ছে, যেখানে কিনা ভারতবর্ষের আইনে সমলিঙ্গের মানুষরা বিয়ে করতে পারে না। সুতরাং সরকারের মহিলাদের জন্য যা যা স্কিম আছে, ইনক্লুডিং অন্নপূর্ণা যোজনা, সেইগুলো তারা পাওয়ার অধিকারিণী। প্রান্তজনের নাগরিক অধিকার নিশ্চিত করার প্রয়াস জন্ম দিয়েছে আন্দোলনের। জীবন পণ করে সেই কাজে নিজেকে সঁপেছেন কেউ। নতুন সরকার যখন মহিলাদের জন্য নানা সামাজিক প্রকল্পের সুবিধা এনেছে, তখন প্রান্তজনের রুদ্ধকথা সরকারের কাছে পৌঁছে দিতে চাইছেন অধিকার আন্দোলনের কর্মীরা। ট্রান্স মহিলাদের মধ্যে অনেকগুলো পার্ট আছে, কেউ নন সার্জিক্যাল আছেন, কেউ সার্জিক্যাল আছেন, কেউ নন বাইনারি আছেন, এক একজন এক এক প্রকার ট্রান্স মহিলা আছেন। অনেকে অপারেশনের পর ফিমেল বলে নিজেকে আইডেন্টিফাই করতে স্বচ্ছন্দ বোধ করেন, অনেকে করেন না, অনেকে ট্রান্সজেন্ডারই লিখতে চান। প্রতিটা ট্রান্স মানুষই তো তারা করদাতা নাগরিক। তারা আজকে আমরা ট্রান্স বলি কি আমাদের যে কোনো পণ্য কর, নাগরিক কর, যে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কর, ওষুধ থেকে আরম্ভ করে কোনো কর
কি আহারে ওরা তো ট্রান্স, তাই ওদেরকে এই করগুলো দেবে। কোথাও কি করেতে কোনো এক্সেমশন আছে? ট্রান্স মানুষের করের টাকা তো এবং অন্যান্য মানুষের করের টাকা দিয়েই তো এই যোজনাগুলো হয়। তাহলে এই যে যোজনাগুলো হচ্ছে তার মধ্যে তো ট্রান্স মানুষেরও করের টাকা আছে। তাহলে কেন আমাদের এই যোজনাগুলো থেকে আমাদের এক্সক্লুড করা হবে, বাদ দেওয়া হবে? অবশ্যই আমাদের অধিকার আছে, নাগরিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে এই যোজনার আওতাভুক্ত হওয়ার। যেখানে ভারতবর্ষের সবথেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হচ্ছে, NHRC রিপোর্টে ন্যাশনাল হিউম্যান রাইটস বলছে ভারতবর্ষের সবথেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে ট্রান্সজেন্ডার। কিন্তু সেই হিসাবে আজ অবধি 2014 থেকে নিয়ে টিল নাও 2026 কোনো রকমেরই উন্নয়ন, ডেভেলপমেন্ট আমরা দেখিনি। সেই জন্যে এই অন্নপূর্ণার যেটা স্কিম এবং তার সাথে সাথে আরও যেই স্কিমগুলো আমরা দেখছি, বাসে মহিলাদের জন্যে নিখরচায় যাতায়াত করা, সেটাও যদি এই ধরনের সিমিলার স্কিমগুলো ট্রান্সজেন্ডার মানুষেরা যদি পায়, তাহলে তাদের মানে জীবিকা বলো, তাদের স্কলারশিপ বলো, কেন কি অনেক ইউথ আছে কমিউনিটির মধ্যে, বা অনেকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা চাইছে, অনেক বৃদ্ধ আছে ট্রান্সজেন্ডার কমিউনিটির, তাদের রুজি রোজগার বলতে কিছুই নেই। তো এই স্কিম যোজনাগুলো যদি তাদের পক্ষে আসে, এটা নিশ্চয়ই তাদের জন্যে ভালোই হবে। সরকারি হাসপাতালে বেড সংরক্ষণ থেকে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড তৈরি, ট্রান্স মানুষদের উন্নয়নের জন্য একাধিক দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। রূপান্তরিত নারীরা আগামী দিনে অন্নপূর্ণার ভান্ডার পাবেন, কি বলছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল? এটা একটা ভাববার বিষয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই তাদের যে বার্তা পৌঁছে দেব। ট্রান্সের মধ্যে, ট্রান্স যে কথাটা তার মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। ট্রান্স উইমেন হয়, ট্রান্স মেন হয়, অনেক রকমের বিষয় আছে। কারা পাবে কারা না পাবে এটা আমার এই মুহূর্তে বলে দেওয়া ঠিক নয়। এটা যারা দপ্তরে মন্ত্রী আছেন, সেক্রেটারি আছেন, যারা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন, তাদের এই বিষয়টা বলা দরকার। তবে অবশ্যই বার্তাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। এবং গতকালই আমার দপ্তরে ট্রান্সদের আমি ডেকেছিলাম এবং তারা বিভিন্ন সংগঠন থেকে তারা এসেছিল। আমরা চাইবো যে তারাও নিজের পায়ে দাঁড়াক এবং তাদেরকে স্কিলিং করিয়ে বিভিন্ন কাজের মধ্যে আমাদের ঢোকাবার ইচ্ছে। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। এটা আগামী দিনে একটা শেপ নিলে আপনাদেরকে জানাবো। শরীরা সমাজের প্রতিবন্ধকতা তাঁরা কাটিয়েছেন, নারী পরিচয় অর্জন করেছেন লড়াই করেই। সরকারি প্রকল্পের ফাইলেও কি মিলবে সেই স্বীকৃতি? নতুন সরকারের কাছে নতুন আশা, নতুন করে তাই শুরু অপেক্ষা।